হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ হচ্ছে কার্তিক পুজো আর বাবা আর ভাইরা চলে গেছে ঠাকুর আনতে। আর এদিকে দেখো, তো ওরা ঠাকুর আনতে আনতে চলো আমি আগে আমার ঘরটাকে পরিষ্কার করি। গোছানো হয়ে গেছে এবার। তো আমার ওখানে ঘর গোছানো হতে না হতে এরা এখানে ঠাকুরটা নিয়ে চলে এসছে। তো দেখো ঠাকুরের মুখটা কত মিষ্টি। আর আমি এখানে ঠাকুরটাকে জলের ধারা দিতে দিতে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। আর আরেকটা কথা হচ্ছে, এইটা নিয়ে হচ্ছে আমাদের ঠাকুর পুজো করা 3 বছর। আমাদের যখন ফার্স্ট টাইম বিয়ে হয় তখন ওর বন্ধুরা ঠাকুরটা ফেলে গেছিলো। তো একবার ঠাকুর ফেলে নাকি 4 বছর পুজো করতে হয়। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের 3 বছর ঠাকুর পুজো করা। তো চলো আগে ঠাকুরটাকে ভালোভাবে ঠাকুর ঘরে বসানো যাক। তো এখানে ঠাকুরটা এখন নর্মালিভাবে শুধু বসানো হলো। তারপর ঠাকুর বসে আমি চলে এলাম ঘরে, যেখানে ঠাকুর বসানো হবে সেই জায়গাটা ভালো করে সাজানোর জন্য। তো এইটাকে আমি আগে নিয়ে নিলাম রং করতে। তারপর রং করে এটার উপর আমি কিছুটা ডিজাইন করে নিলাম। তো দেখো এই ডিজাইনটা আমি করেছি, কেমন হয়েছে তোমরা সবাই একটু জানাবে ডিজাইনটা। এটার উপরে আমরা কার্তিকটাকে বসাবো। ঘরে চলে এলাম, ঠাকুর ঘরে এগুলো এইটাও দিয়ে দেবো কাঁধে দিয়ে দিলাম। তো দেখো এইখানে ঠাকুরটাকে বসানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তারপর আমি রেডি হয়ে নিলাম ঠাকুরের জোগাড় করার জন্য। দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে সবাই জানিয়ে শাড়ি পরে। তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো মা এখানে বললো ভোগ করতে হবে। তো চলো আমি ভোগ করার জন্য বসে পড়েছি। আমাদের ঠাকুরের জন্য আজকে ভোগ হবে লুচি আর সুজি। তো চলো প্রথমে আগে লুচিটা ভেজে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে লুচিটা ভেজে নিলাম। তো দেখো এখানে আমি লুচি ভাজছি। জায়গাটা, আমাদের ঠাকুর ঘরের জায়গাটা অনেকটাই ছোট, তাই এখানে একটু সমস্যা হয় একসাথে 2-3 জনে বসে কাজ করতে। ওই জন্য মা আর আমি করছি। মা বলছে আমি বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তো আমি এখানে লুচি কটা ভেজে নিলাম। আর এখানে আমাদের ঠাকুরের ভোগ প্রসাদ সব রেডি হয়ে গেছে, এবার শুধু পুজোতে বসলেই হবে। তো চলো পুজোতে বসা যাক, দেখি বাবা কখন আসেন। তো বাবা এখানে চলে এসেছে আর পুজোয় বসে পড়েছে। আর আমি এখানে চলে এসেছি একটু ছবি তুলতে। আর আমি এখানে ছবি তুলছিলাম। আর এই পুচকিটা বলছিল, তুমি তোমার একার ছবি কেন তুলছো, আমাদেরও একটু ছবি তুলে দাও। তারপর ওদের দুজনকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর আমার কর্তামশাই এখানে চলে এলো, কর্তামশাইয়ের সাথেও একটু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। তো এখানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা চলে এলাম ঘরের মধ্যে প্রসাদ খেতে। তো দেখো এখানে এরাও প্রসাদ খেতে বসেছে। আর আমার কর্তামশাই তো আগে করেই বসে পড়েছে, ওনার আর কি আর হচ্ছিল না, থাকতে পারছিল না। তো তারপর আমিও প্রসাদ নিয়ে বসে পড়লাম। তো চলো আমি প্রসাদ খাই, আর তোমরা এরকম ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দাও। টাটা, ভালো থেকো।